স্বাগতম বং হরর এক্সপেরিয়েন্সে। আজকের গল্প ইলুমিনাটির শেষ ফাইল। রাত 2টা। বাইরে প্রচণ্ড বৃষ্টি। অর্ণব ল্যাপটপে ভিডিও এডিট করছিল। হঠাৎ একটা অদ্ভুত মেইল এল। সেখানে লেখা ছিল, সত্য খুঁজতে যেও না। নিচে একটা ফাইল ছিল। অর্ণব ফাইলটা খুলতেই ঘরের লাইট টিমটিম করতে লাগল। টেক্সট ফাইলে লেখা উঠল, ওরা তোমাকে দেখে ফেলেছে। তারপর সে একটা ভিডিও চালু করল। ভিডিওতে দেখা গেল কালো পোশাক পরা কিছু মানুষ একটা রিচুয়াল করছে। মাঝখানে বাঁধা একটা লোক। হঠাৎ স্ক্রিন রক্তে ভরে গেল। ঠিক তখনই অর্ণবের ফোন বেজে উঠল। একটা গলা বলল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না। অর্ণব ভয় পেয়ে যায়। কিন্তু তখনই তার স্ক্রিনে ফ্ল্যাটের বাইরের ফ্ল্যাট ফুটেজ দেখা যায়। সেখানে 3জন মুখোশ পরা লোক তার দরজার সামনে দাঁড়িয়ে। দরজায় নক করতে শুরু করল। অর্ণব পালিয়ে তার বন্ধু রুদ্রর বাড়িতে যায়। রুদ্র জানায় এটা একটা পুরনো কাল্টের চিহ্ন। হঠাৎ পুরো ঘরের লাইট নিভে যায়। দেয়ালে রক্ত দিয়ে আঁকা একটা চোখ দেখা যায়। তারপর অন্ধকারে একটা কালো অবয়ব দেখা দেয়। তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত। জিনিসটা অর্ণবের নাম ধরে ডাকে। এরপর রুদ্র হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কম্পিউটারে দেখা যায় রুদ্র বাঁধা অবস্থায় আছে। তার সামনে দাঁড়ানো লোকটা দেখতে ঠিক অর্ণবের মতো। সে বলে, তুমি অনেক আগেই আমাদের অংশ হয়ে গেছ। তারপর অর্ণবের ছোটবেলার স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে ছোটবেলায় তাকে এই কাল্ট অপহরণ করেছিল। ঠিক তখন শত শত মুখোশধারী তাকে ঘিরে ফেলে। অর্ণব একটা পুরনো কারখানায় পৌঁছায়। সেখানে বিশাল একটা চোখের চিহ্ন জ্বলছিল। হঠাৎ কালো ধোঁয়ার ভিতর একটা জীবন্ত চোখ খুলে যায়। সবাই চিৎকার করতে থাকে। অর্ণবের চোখ কালো হয়ে যায়। পরদিন পুলিশ শুধু মৃতদেহ খুঁজে পায়। কিন্তু অর্ণবকে আর পাওয়া যায়নি। সেই রাতেই বং হরর এক্সপেরিয়েন্স চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়। ভিডিওতে অর্ণব হাসতে হাসতে বলে, তোমরা কি সত্য জানতে চাও? তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা লাইক, শেয়ার আর বং হরর এক্সপেরিয়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।